السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأول والآخر. مدد يا رسول الله، مدد يا سادة مدد يا مشايخنا. دستور مولانا شيخ عبد القادر سيد محمد. طريقتنا الصحبة والخير في الجمعية. الله بسم الله الرحمن الرحيم. وما قدر الله حق قدره صدق الله العظيم. আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কুরআন আজিম শানে বলেছেন, মানুষ আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রকৃত সম্মান এবং তার সঠিক মূল্যায়ন করতে পারেনি। তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার মহিমা এবং তার শ্রেষ্ঠত্বকে উপলব্ধি করেনি। তারা সকলেই নিজেদের ইচ্ছা মতো মূর্তি পূজা করেছে। কেউ মানুষের পূজা করেছে, কেউ চাঁদ বা সূর্যের পূজা করেছে, এবং কেউ কিছুই করেনি। এবং এরাই সেই সকল লোক যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সম্মান ও মর্যাদা উপলব্ধি করতে পারেনি। তারা নিজেদের ইচ্ছা মতো সকল কিছুর পূজা করেছে। মূলত তারা নিজেদের নফসের পূজা করেছে, তারা শয়তানের পূজা করেছে, এবং তারা সকলেই সত্যকে ত্যাগ করেছে। তারা হকের পথ পরিত্যাগ করেছে। এভাবে মানুষ ভুল পথে চলে গিয়েছে। তারা বলে যে অমুক ব্যক্তি মহান, অমুক ব্যক্তি ক্ষুদ্র, ওই লোক 1000 বছর আগে 5000 বছর আগে বেঁচে ছিল, আমরা তাদেরই ইবাদত করি এবং তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিই। অর্থাৎ তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইবাদত করেনি, কারণ তিনি সকল প্রশংসার যোগ্য। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইবাদত তারা করেনি। তারা যা করেছে তা অনর্থক, অকেজ। সেগুলো তাদের কোনো উপকারও করে না এবং তাদের ক্ষতিও করে না। হ্যাঁ, অবশ্যই এটি তাদের ক্ষতির কারণ হবে। যখন আপনি সেই সব জিনিসের ইবাদত করবেন তখন তা আপনার ক্ষতি হবে, কিন্তু বাহ্যিকভাবে সেগুলো সেখানে শুধু বসে থাকে। এসব মূর্তি না নড়াচড়া করতে পারে, না তাদের কোনো উপকারে আসে। সুতরাং যেমনটা আমরা বলেছি, এই যে ক্ষতি তাদের হচ্ছে, এটি জাগতিক ক্ষতি নয়, বরং এটি তাদের আধ্যাত্মিক বা রুহানি ক্ষতি। আর এই রুহানি ক্ষতি, আধ্যাত্মিক ক্ষতি, এটি অনেক বেশি ক্ষতি। আধ্যাত্মিক ক্ষতি মানুষের চূড়ান্ত ক্ষতির কারণ। তা থেকে মানুষ কিছুই অর্জন করতে পারে না, সামান্যতম কিছুই না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর সম্মান এবং মহত্ব কেউ উপলব্ধি করতে পারে না, কিন্তু ইনসানকে তা অবশ্যই জানার চেষ্টা করতে হবে। কারণ যখন এই পৃথিবীতে কোনো ঘটনা ঘটে বা মানুষের ব্যক্তিগত জীবনে কিছু ঘটে, তখন খুব কম লোকই আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দিকে প্রত্যাবর্তন করে। কারণ বেশিরভাগ মানুষ তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিরুদ্ধে বিদ্রোহ করে। তারা বলে, এমনটি কেন হলো, আমার সাথে এমন অবিচার কেন করা হলো, এটি কেন হয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিষয় তো অনেক দূরের কথা। আপনি তো একজন গ্রামের প্রধান বা একজন প্রধানমন্ত্রী বা একজন রাষ্ট্রপতি, তার কাজেও হস্তক্ষেপ করতে সমর্থ নয়। আর তাদের এই সকল বিষয় তো দুনিয়ারই বিষয়, আপনি সেটি উপলব্ধি করতে পারছেন না। তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বিষয় আপনি কিভাবে হস্তক্ষেপ করতে চান, যিনি এই মহাবিশ্ব, এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন। সুতরাং আল্লাহ আজ্জা ওয়া জাল্লাই সেই সত্তা, যিনি তার হিকমত ও রহমত দিয়ে সবকিছু আঞ্জাম করেন, এবং তার কোনো বিষয় নিয়ে প্রশ্ন করার অধিকার আমাদের কারো নেই। আর প্রশ্ন করা হলো এটি আদবের অভাব এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতি অসম্মান করা। এটি আমাদের সকলের ক্ষতিই করে। এটি এমন কিছু যা কোনো উপকার বয়ে আনে না। আমাদের উচিত আত্মসমর্পণ করা। আসলিম তাসলাম, অর্থাৎ আত্মসমর্পণ করুন এবং সুকুন লাভ করুন। আপনার ইসলামে দাখিল হন এবং শান্তি লাভ করুন। সকল পয়গম্বর এর ধর্মই ছিল ইসলাম, কিন্তু তারা ইনসানেরা সেই সকল কিছুকে গুলিয়ে ফেলেছে এবং সকল কিছুকে পরিবর্তন করেছে। তারা নিজেদের মন মতো নবীদের নামে
মিথ্যা অপবাদ দিয়েছে। তারা বলেছে অমুক নবী এটি করেছে, অমুক নবী অমনটা করেছে, এবং এরপর তারা আল্লাহ আযজা ওয়া জাল্লার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং ফলে তারা কুফরে পতিত হয়েছে। সুতরাং মুসলিম তারাই সুকুনের মধ্যে রয়েছে, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছা অনুযায়ী তারা সুকুন পায়। এমন কিছুই ঘটে না যা আল্লাহ আযজা ওয়া জাল্লা চান না। সুতরাং যারা বিরুদ্ধ ভাব পোষণ করে, আপনারা বিরুদ্ধ করবেন না, আপনারা আপত্তি করবেন না। আপনি যা কিছুই করতে চান না কেন, আপনারা দোয়া করুন, বিশেষভাবে দোয়া করুন, কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লা যেন আপনাকে সুকুন বা শান্তি দান করেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের কাছে ইনশাআল্লাহ শীঘ্রই সেই ইনসানকে প্রেরণ করবেন যিনি আমাদের এই সকল কিছু থেকে হেফাজত করবেন, আমাদেরকে রক্ষা করবেন, এবং যার বিষয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ যারা আল্লাহ আযজা জাল্লার বিরুদ্ধে আজে বাজে কথা বলে বা তার বিরোধিতা করে, আমাদের অবশ্যই এই বিষয়টি মনোযোগ দিতে হবে, কারণ বর্তমানে এটি একটি ফ্যাশনে পরিণত হয়েছে, এটি একটি রীতির মতো হয়েছে এবং মানুষের এটি অভ্যাসে পরিণত হয়েছে। এবং এমন মানুষ রয়েছে যাদের মধ্যে এই বিরুদ্ধাচরণ করাটাই সাধারণ স্বাভাবিক হয়ে উঠেছে, এবং তারা ন্যায় দাবি করে, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার বিরুদ্ধে তারা বিরুদ্ধ মনোভাব পোষণ করে। সকলেরই নিজস্ব হিকমত রয়েছে, নিজস্ব সময়, এবং তাদের সকলের একটি কুদরতি ভাগ্য রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে আমাদের নফসের সকল মন্দ দিক থেকে হেফাজত করুন।